হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আবারও নিয়ে এলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এর আগের দিন দেখিয়েছি আমাদের বাড়িটা পুরোটা ভেঙে গেছে। তো বাড়িতে প্রচুর কাজ, তবু এদিকে টিউশন আমাকে পড়াতেই হবে। আমি পড়াতে আসতে চেয়েছিলাম না, তবুও ভাবছি যে পরে কিভাবে কভার করব। অনেক দিন ছুটি হয়ে গেছে, তাই ওইভাবে কাজ করে কাজ ফেলে তাড়াতাড়ি আসলাম। তো এসে দেখছি এমনিতেও তো পড়াশোনা করে না ওকে বাড়িতে পড়া দিল, বাড়িতে পড়তে বসে না। আমাকে এইখানে টিউশনে পড়া মুখস্থ করিয়ে দিতে হয়, তারপরের দিন পড়া ধরতে হয়। তো ওকে আমি বলছি ঠিক আছে, ও বলছে আমি পড়তেই বসিনি, দুদিন সরস্বতী পুজো ছিল তাই। তো ওকে আমি প্রথমেই বললাম ঠিক আছে, পুজো যখন ছিল তাহলে ঠিক আছে, আমি যেভাবে বলছি বুঝিয়ে বলছি সেইভাবে পড়। কিন্তু ওকে কিছুতেই পড়ানোর মন বসাতে পারছি না। একটা পড়া 1 ঘন্টা ধরে ওকে বোঝাচ্ছি, পড়াচ্ছি, ও শুনছে, মন কিছুতেই দিচ্ছে না। এত বদমাশ, যখন বলে পড়বো না তো পড়বই না। তারপর আমি কি করেছি, তাকে নীল ডাউন করে রেখে দিয়েছি। ভাবতেই অবাক লাগে, যেন যে পড়া 1 ঘন্টা ধরে মুখস্থ করাতে পারিনি, নীল ডাউন করার পর 10 মিনিটের মধ্যে সে পড়া মুখস্থ করে দিল। একটা কথা আছে না, গাছে না উঠলে বিড়াল ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেরকম। তারপর তাড়াতাড়ি করে পড়িয়ে বাড়িতে এসেছি। বাড়িতে এসে দেখো বাড়িতে সেই কাজ, এই যে মা বাবা আমি এই হচ্ছে এই যে মাটিগুলা সরিয়ে দিচ্ছি, কারণ এমনিতে লালুর গোয়াল ঘর করার জন্য পাট এসছে, এদিকে গাছ কাটার লোক এসছে, বাড়ির গাছটা কাটবো, ওই জন্য তাড়াতাড়ি বলছে মাটিগুলো সরিয়ে দিতে। তো বন্ধুরা, যেহেতু বাড়িটা ভেঙে গেছে, জমি যেটুকু ছিল বিক্রি করেছি, তবু হচ্ছে না। বাড়িতে যতগুলো গাছ ছিল সব বিক্রি করে দিচ্ছি, তবু হচ্ছে না। বুঝতেই পারছো, টাকা না থাকলে যে অবস্থা হয়। আমাদের এখন যা অবস্থা, কিন্তু আমাদের বাড়ি তো করতে হবে। বাড়িটা ভেঙে গেলে আমরা থাকবো কোথায়? এদিকের প্রাচীরটা ভেঙে গেছে, ওই দিকের বাড়ির অবস্থাও সেরকম ভাঙা ভাঙা ভাব, ঘরগুলো প্রায় পড়েই যাচ্ছে। তো তাই কত কষ্ট করে, হাজার কষ্ট করে হলেও আমাদের বাড়িটা দিতেই হবে। তো বন্ধুরা প্লিজ সবাই একটু তোমরা সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে আমাদের অনেকটা উপকার হয়। তারপরে এই যে দেখো এইভাবে কাজ করছি, আর ঢেলগুলো প্রচণ্ড ভারী ছিল, তো আমরা বাড়িতে এইভাবে করছি। আর অনেক ছিল, একটা প্রাচীর তো ভাঙানো হয়নি, ধীরে ধীরে আমরা ভাঙছি আর ধীরে ধীরে কাজ করছি। আর এদিকে পাট লাগিয়েছি, প্রচুর টাকা, দিন একজনের প্রতি দিন 500-600 টাকা করে পিছনে দিতে হচ্ছে। তো আমরাও একটু সাহায্য করছি যাতে টাকাটা কম লাগে, এভাবে করছি। তারপরে দেখো পুরো ঢেলগুলো আমাদের নিয়ে যাওয়া হয়ে গেল, বড় বড়গুলো। এখন আমাদের এই মাটিগুলো সরাতে বলছে। তো সবগুলো তো সরাতে পারবো না, যতটুকু পারছি ততটুকু সরিয়ে দিচ্ছি। বাবা আবার অন্যদিকে কাজে গেল, মা রান্না করতে গেল, আর আমি এই মাটিগুলো যতটুকু পারি নিয়ে যাই। তো এইভাবে মাটিগুলো নিয়ে যাচ্ছি। আর এই মাটিগুলো না সত্যি প্রচণ্ড ভারী। তো এইভাবে আমি কিছুটা মাটি নিয়ে যাব, দেখে নাও। তারপর গাছ কেটে দিল। দেখো এই যে বললাম না বাড়িতে গাছ কাটবে, দেখো বাড়ির কী অবস্থা করে দিয়েছে, গাছ কেটে সমস্ত কিছু ভেঙে দিয়েছে। গাছে একবারে কী অবস্থা করেছে আমাদের। এগুলো আবার ঠিক করতে হবে। তারপরে গাছের ডালগুলো ঝরিয়ে দিচ্ছে, ওগুলো সরাতে হবে। তো ওরা গাছ তো কেটে নিয়ে ওরা গাছ কোনো রকম করে শুধু ফেলে দিচ্ছে। এবার আমাদের ওগুলা কী এক সাইডে করতে হবে। তো আমি চলো কাজে লেগে যাই আমরা এক সাইডে করার জন্য। তো কাজ করতে করতে ভিডিও করছি, বুঝতেই পারছো ভিডিও করতে কতটা সময় লাগে, অনেকটা সময় লাগছে। তো বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো।